নমস্কার। পৌলমীর গল্প পাঠে সকলকে স্বাগত। আজ শেষ একটি গল্প দিয়ে সুকুমার রায়ের গল্পের ঝুলি বন্ধ করব। গল্পের নাম গোপালের পড়া। দুপুরের খাওয়া শেষ হতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করে দুই একখানা পড়ার বই হাতে নিয়ে 3 তলায় চলল। মামা জিজ্ঞাসা করলেন, কিরে গোপলা, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? গোপাল বলল, 3 তলায় পড়তে যাচ্ছি। মামা, পড়বি তো 3 তলায় কেন? এখানে বসে পড় না। গোপাল, এখানে লোকজন আসা যাওয়া করে, ভোলা গোলমাল করে, পড়বার সুবিধা হয় না। মামা, আচ্ছা যা, মন দিয়ে পড়গে। গোপাল চলে গেল। মামাও মনে মনে একটু খুশি হয়ে বললেন, যাক, ছেলেটার পড়াশোনায় মন আছে। এমন সময়ে ভোলাবাবুর প্রবেশ। বয়স 3 কি 4, সকলের খুব আদুরে। সে এসেই বলল, দাদা কই গেল? মামা বললেন, দাদা এখন 3 তলায় পড়াশোনা করছে, তুমি এইখানে বসে খেলা করো। ভোলা তৎক্ষণাৎ মেঝের উপর বসে আরম্ভ করল, দাদা কেন পড়াশোনা করছে, পড়াশোনা করলে কি হয়, কি করে পড়াশোনা করে, ইত্যাদি। মামার তখন কাগজ পড়বার ইচ্ছা। তিনি প্রশ্নের চোটে অস্থির হয়ে শেষে বললেন, আচ্ছা ভোলাবাবু, তুমি ভজিয়ার সঙ্গে খেলা করো গিয়ে, বিকেলে তোমায় লজেন জুস এনে দেব। ভোলা চলে গেল। আধ ঘন্টা পরে ভোলারামের পুনঃপ্রবেশ। সে এসেই বলল, মামা, আমিও পড়াশোনা করব। মামা বললেন, বেশ তো, আর একটু বড় হও, তোমায় রংচঙে সব পড়ার বই এনে দেব। ভোলা, না, সেরকম পড়াশোনা নয়, দাদা যেরকম পড়াশোনা করে সেই রকম। মামা, সে আবার কি রে? ভোলা, হ্যাঁ, সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে আর কাঠি থাকে, আর কাগজে আঠা মাখায় আর তার মধ্যে কাঠি লাগায়, সেই রকম। দাদার পড়াশোনার বর্ণনা শুনে মামার চক্ষু স্থির হয়ে গেল। তিনি আস্তে আস্তে পা টিপে টিপে 3 তলায় উঠলেন। চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মেরে দেখলেন, তাহার ধনুর্ধর ভাগ্নেটি জানলার সামনে বসে এক মনে ঘুড়ি বানাচ্ছে। বই দুটি ঠিক দরজার কাছে তক্তাপোশের উপর পড়ে আছে। মামা অতি সাবধানে বই দুখানা দখল করে নিচে নেমে আসলেন। খানিক পরেই গোপালচন্দ্রের ডাক পড়ল। গোপাল আসিতেই মামা জিজ্ঞাসা করল, তোর ছুটির আর কদিন বাকি আছে? গোপাল বলল, 18 দিন। মামা, বেশ, পড়াশোনা করছিস তো, না কেবল ফাঁকি দিচ্ছিস? গোপাল বলল, না, এই তো এতক্ষণ পড়ছিলাম। মামা, কি বই পড়ছিলি? গোপাল, সংস্কৃত। মামা, সংস্কৃত পড়তে বুঝি আজকাল বই লাগে না? আর অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি নিয়ে নানা রকম কারিকুরি করার দরকার হয়? গোপালের তো চক্ষু স্থির। মামা বলে কি, সে একেবারে হতবম্ব হয়ে হাঁ করে মামার দিকে তাকিয়ে রইল। মামা বললেন, বই কোথায়? গোপাল বলল, 3 তলায়। মামা বই বের করে বললেন, এগুলো কি? তারপর তার কানে ধরে ঘরের এক কোণে বসে দিলেন। গোপালের ঘুড়ি, লাটাই, সুতো ইত্যাদি সরঞ্জাম 18 দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রইল। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। ফিরে আসবো নতুন ধরনের নতুন কোনো গল্প নিয়ে। আর তোমাদের যদি কোনো পছন্দের গল্প থাকে অবশ্যই আমাকে জানিও, পাঠ করে শোনাবো। ধন্যবাদ।